বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে আল জামিয়াতুল ইসলামিয়া আল্লামা মিয়া মোহাম্মদ কাশেমী ইসলামিয়া মাদ্রাসায় খতমে বুখারী উপলক্ষে 2007 সালের 20 আগস্ট এক দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে একজন সফল মুমিনের গুণাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ক্যাসেটটির সার্বিক সহযোগিতায় হযরত মাওলানা মোহাম্মদ সলিমুদ্দিন কাশেমী, মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের শিমুলী, FM জওহরুল ইসলাম ও মোহাম্মদ ইমরান আলী। সার্বিক ব্যবস্থাপনায় আলী আহমদ। শব্দ ধারণে তাহজিব সাউন্ড সিস্টেম। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। প্রযোজনা ও পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করতেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলাদা নিয়ামত দান করতেন যা অন্য কাউকে দেন নাই। যেমন মানুষ কথা বলে, কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি আল্লাহ এটা বিশেষভাবে মানুষকে দান করতেন। পৃথিবীর আর কোন মাখলুককে এমন কথা বলার শক্তি দেন নাই যে কথা বলি আমরা। এই কথাটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় তাহলে কত ভালো হয়। হাদিস শরীফে আছে যে আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে সে বসলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। কারণ যে শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন কাউকে দেয় নাই, মানুষের দান করছেন। মানুষ যখন এই শক্তি আল্লাহর কাছে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। মজলিসে যারা বসে সবাইরে মাফ করে দেন, ক্ষমার মধ্যে। আর এই কথাগুলো যদি যে কেউ বলতে পারে, ছোট বলল সেটাও গুরুত্বের সাথে শুনতে হবে, কালো মানুষে বলল তাও শুনতে হবে। যদি নিয়ত ভালো করে শুনে এর ভিতর থেকে ফায়দা পাওয়া যায়। দাওয়াত ও তাবলীগের মেহনতে দেখবেন অনেক বড় আলেম কিন্তু আলোচনা করে না, মসজিদের সামনে দাঁড়ায় যায় যে জরুরি দিনই কথা হবে। দেখা গেল একজন এমন মানুষ দাঁড়াইছে যে কোরআন শরীফ পড়া জানে না, কিছু কথা দিনই কথা মুখস্থ করছে, এটা বলতেছে। দিনের কথার ফায়দা যে এই মসজিদ থেকে পাওয়া যায়, যে সকল মসজিদের মাধ্যমে অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, অনেক সুন্নতবিহীন মানুষ সুন্নতওয়ালা হয়ে যায়। ফিকির একটা ফিকির, তাকে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা হিসেবে পৌঁছা যায় কিভাবে, ফিকির তার ভিতরে পয়দা হয় দিনের কথার বরকত। এই জন্য কামিয়াবি কথায় নয়, ওই কথায় কামিয়াবি যে কথায় কাজ হয়। এই জন্য বুজুর্গরা বলছেন সুন্দর কথায় কামিয়াবি না, সুন্দর কাজে কামিয়াবি, কাজের কথায় কামিয়াবি। কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, कामयाबी तो काम से होगी ना हुस्न कलाम से होगी, फिक्र एहतमाम से होगी जिक्र के इल्तिजाम से होगी, फिक्र एहतमाम से होगी जिक्र के इल्तिजाम से होगी। सुंदर কথায় কামিয়াবি, কাজে কামিয়াবি, ফিকিরমন্দের জিন্দেগি যাপনের মধ্যে কামিয়াবি, আজাদিতে কামিয়াবি না, গোলামিতে কামিয়াবি।
আজাদ কামিয়াব না, গোলাম কামিয়াব। সুবহানাল্লাহ। আজাদের দাম নাই, গোলামেরই দাম। মানুষ যখন আজাদ হয় তখন এই মানুষটা পাতা ও ফলবিহীন হয়ে যায়। তখন এই মানুষটা কোনো কাজের থাকে না, লাকড়ি হয়ে যায়। গাছ যদি ফল না দেয়, গাছে যদি পাতা না থাকে, গাছের দাম থাকে না। বাড়ির মালিক গাছ ফল দেয় না, তো ঘরে বলে যে তুমি গাছটাকে কাটা ফেলো, কারণ এটা পাতাও নাই, ফলও নাই, কিছুই নাই। এটার দিকে সন্তানরা তাকায় থাকে, কিন্তু একটা আম পায় না। এমন গাছের দরকার নাই, এটাকে লাকড়ি বানায় দাও। মানুষ যখন আজাদ চলতে থাকে, মানুষ মানব দেহে ইনসান হিসেবে যে সকল ফল ধরা দরকার, এই ফলগুলা তার আছে না। গাছ যেমন পাতা কাণ্ড না থাকলে লাকড়ি হয়, মানুষের যদি দায়িত্ব যা কর্তব্য আল্লাহ দিয়া পাঠাইছেন এগুলো না থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের চুলার লাকড়ি বানায় দেবে। জন্য এই যে ফলমূল ধরবে কিভাবে? আজাদি দিয়ে ধরবে না। আজাদি দিয়ে হাইওয়ান হওয়া যায়, ইনসান হওয়া যায়। আমরা কিন্তু আজাদ। মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা আজাদ। আমরা হাইওয়ান হইতে পারছি, ইনসান হইতে পারি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজাদ চলতে চলতে আমাদের কোনো কামাই হয় নাই, ইবাদত কামাই করতে পারি নাই, হাইওয়ানিয়াত কামাই করতে পারছি, ইনসানিয়াত কামাই করতে পারি নাই, হিংস্রতা কামাই করতে পারছি। ফল নাই, আজাদ হয়। আজাদি মানুষকে ধ্বংসের দিকে নেয়। ফিকির, দিনী আলোচনার মাধ্যমে মানুষের দিলে মানুষ হওয়ার ফিকির প্রবেশ করে। আজাদি নষ্ট হয়ে যায়, গোলামি তার ভেতরে প্রবেশ করে। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। आजादी মানুষ को हैवान बनाए। गुलाम হওয়ার যে ফিকির, এটা উলামা মাশায়েখদের মজলিসে, দ্বীনি মজলিসে যখন বান্দা বুঝতে আরম্ভ করে, তখন তার ভিতরে দ্বীনের ফিকির প্রবেশ করে। এজন্য নবীজিকে বলা হয়েছিল আদেশ, আপনি দ্বীনের ফিকির পয়দা হয় এজন্য নসিহত করেন, কারণ নসিহত মুমিনের ফায়দা দেয়, ফিকির আনে। এই ফিকিরের দ্বারা সে গোলাম হইতে পারবে। আজাদ পাখির দাম নাই, আজাদ বানরের দাম নাই, আজাদ কুকুরের দাম নাই, গোলাম কুকুরের দাম, বান্ধা কুকুরের দাম। আজাদ পাখির দাম নাই, খাঁচায় বন্দি পাখির দাম। আজাদ বিড়ালের, জংলা বিড়ালের দাম নাই, পালা বিড়ালের দাম। জংলা হাতির দাম নাই, পালা হাতির দাম। জংলা হনুমানের দাম নাই, পালা হনুমানের অনেক দাম। জঙ্গলের জংলা সাপের দাম নাই, সাপুরিয়া হাতের পালা সাপের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজাদ মানুষের দাম নাই। গোলাম মানুষ, যার গলায় গোলামির রশি আছে, এমন মানুষের আল্লাহর কাছে অনেক দাম। এমন একজন মানুষকে, সবচেয়ে নিম্ন গোলামকে যে জান্নাত আল্লাহ দান করবেন, ও জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান দান করবেন, এত দাম। সে যে গোলাম, এই গোলামেরই আল্লাহর কাছে দাম। এজন্য আমাদেরকে গোলাম হওয়ার মেহনত করা দরকার। সফল মানুষ, সফল মুমিন, সফল মুসলমান হওয়া দরকার। সফল মুসলমান হওয়ার জন্য
দিনই মজলিস দরকার। দিনই মজলিসে বসে তামাশা না, গুরুত্বের সাথে কথা শোনা দরকার, কথা বুঝে শোনা দরকার, বেখিয়ালি না। বেখিয়ালি কথা শোনার জায়গা তো কোরআন হাদিসের মজলিস না। এই জন্য এমন একজন যুবকও যেন মজলিসে না থাকে যে যুবকটা দিল দিয়ে কথা শুনল না। এই বিবেক আল্লাহ দান করছেন, এটাকে আদালত বানায় দেন। দুনিয়ার আদালত বাদ দেন, আপনার বিবেককে আদালত বানিয়ে আপনি জিজ্ঞেস করেন কি পরিমাণ আদব আজমত নিয়ে খতমে বুখারীর দর্শের মজলিসে বসে থাকা দরকার। যদি এই আদব আর আজমত ঢুকে, এটা হলো হেদায়েত প্রবেশের রাস্তা। বছর ভরে ওয়াজ শুনতে হবে না, একদিনের অল্প কিছু কথায় দিন সিনার ভিতরে প্রবেশ করে। তবে সেটা সোহবতের ন্যায় হওয়া চাই, যেন আপনি ওলামা ফুজালার সোহবত থাকতেছেন। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, বড় বরকতি আয়াতে কারিমা। কোরআনে হাকিমের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে 3 নম্বর সূরা সূরা আল ইমরান। এই সূরার সর্বশেষ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হয়ে কবরে যাওয়ার কিছু নীতিমালা দান করেছেন। এই কাজগুলো যদি করতে পারো তাহলে সফল মুমিন হয়ে কবরে যেতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। দুনিয়া ওয়ালা আখিরাত, দুনিয়াতেও সফল হবা, কবরেও সফল কাম হবা, হাসরেও সফল মুমিন হিসেবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে পড়বা। সফল মুমিন হওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই সামনে নিয়ে 2-4টা কথা বলার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনে হাকিমে মুমিনদের ডাকছেন। এই আয়াতের শুরুতেও ঈমানদারদের ডাকছেন, ও ঈমানদারেরা বলে ডেকেছেন। যারা কালেমা পড়েছ, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমরা ঈমানদার, করছো কালেমা, তাদের ডাক দিচ্ছেন। ঈমানের সহজ পরিচিতি, বিশ্বাসের সাথে কালেমা যারা পড়ে, দুটি স্বীকারোক্তি বিশ্বাসের সাথে যারা প্রদান করে তারা ঈমানদার, ঈমানে মুজমাল। আর ঈমানে মুফাসসাল তো আছে আলাদা, যে অনেকগুলো এই বিশ্বাস পাশাপাশি রাখতে হবে, তাহলে ঈমানদার। এক কথায় কালেমাওয়ালা যারা মুসলিম পরিবারে জন্ম, কালেমা পড়েছে, জবানে কালেমা, ঈমানদার। এই ঈমানদারদের ঈমানদারিটা নিয়ে যেন কবরে যাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করতে বলছেন। এই আয়াত তেলাওয়াত করছি, 4টা হুকুম আল্লাহ দিচ্ছেন, কাজগুলা করো, ঈমানদারি শিখবে, নিয়ে কবরে যেতে পারবা। যদি ঈমানদারি নিয়ে কবরে না যেতে পারি, এর আগেই যদি ছিনতাইকারীতে নিয়ে যায়, ঈমান বড় দৌলত। ছিনতাইকারীতে যদি নেয়, ডাকাতে যদি নেয়, স্বর্ণ ডাকাতি করে ডাকাতে, টাকা ছিনতাইকারীতে ছিনতাই করে, ঈমান ইবলিস শয়তান ডাকাত ছিনতাইকারীর বেশে ছিনতাই করে নিয়ে যায়। এই আমার কবরের এই পথের যাত্রা, দুনিয়া থেকে আমাকে যেতে হবে, যেখানে ছিলাম সেখানে, ঘুরে আসলাম এই রাস্তায়, সম্বল আমার ঈমান, এটাকে আমার কবরে নিয়ে যেতে হবে। নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে। গরু বিক্রি করছে, বিক্রি করে অনেক টাকায় লাভে বিক্রি করলেই সফল কাম না, টাকাগুলা বাড়ি নিয়ে আসলে সফল কাম। বিবিরে বলছে যে তোমার গলার হাতটা দাও, মরা ধরা গরু কিনি, এটাকে ভালো করে লালন পালন করলে, মোটা তাজা হইলে, তারপরে এটাকে বাজারে বিক্রি করে তোমার আরো মজবুত এবং ভালো দেখে একটা হার বানাবে। কুরবানির ঈদের 2 মাস আগে গরু কিনছে, হার বিক্রি করে খাওয়াইছে, দুইজনে ঠিক মতো লালন পালন করছে। কুরবানির ঈদের আগে লাভ হবে গরুতে, এরকম দেখা দিচ্ছে, দামও বাড়ছে, লাভে বিক্রিও করছে।
লাভের সাথে গরু বিক্রি করে গরু বিক্রির টাকা পকেটে নিয়ে বাদাম খাইতে খেতে চোরের পকেটে দিয়ে দেয়। তাতে বিবি সাহেব সফল স্বামী বলবে না, নাদান কম্বক, ঘরের সম্পদ হাতে নিয়ে চোরের হাতে দিয়ে দিত। আরে যারা তো মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে নাই, তারা কেউ বা খ্রিস্টান, ইহুদি, নাসারার ঘরে জন্মাইছে, হিন্দুর ঘরে জন্মাইছে, মুশরিকের ঘরে জন্মাইছে, মুরতাদের ঘরে জন্মগ্রহণ করছে। আর আমি ইমানদার মুসলিম পরিবারে আমার জন্ম, মুসলিম দেশে আমার বসবাস, কিন্তু আমার মুসলমানিত্ব কি আমার সঙ্গে কবরে যেতেছে, নাকি আমার বাদাম খাওয়ার ফলে আমার ইমানদারি ইবলিসে চুরি করে নিয়ে যেতেছে, এটা দেখার বিষয়। ইমানদারিকে হেফাজত করা দরকার। কি দিয়ে হেফাজত করব? আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশ করছেন। এই আদেশটা বলার পাশাপাশি হয়তোবা আলোচনা শেষ হয়ে যাবে। খুব মুখতাসার আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই চারটি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু, মুসাবারা করো, ওয়ারাবিতু, মুরাবিতা করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই চার গুণ যদি সঠিকভাবে তুমি গ্রহণ করতে পারো, এমন চারটি গুণে যদি তুমি গুণী হইতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হিসেবে আমার দরবারে আসতে পারবা, তুমি মুফলিহ হইতে পারবা। সফলতা বুঝানোর জন্য ফালাহ শব্দের চেয়ে উৎকৃষ্ট শব্দ আরবি সাহিত্যে নাই। তাফুজুন বলতে পারতেন, তুফলিহুন বলেছেন। আরবি সাহিত্যে সফলতা বোঝানোর সর্বোৎকৃষ্ট শব্দ। মুফলিহের খাতায় তোমার নাম যাবে তুমি চারটা কাজ করো। 1 নাম্বার, সবর করো। কোথায় সবর করবো এটা হলো জানার বিষয়। আকাবির হযরতরা বলেছেন, 3 জায়গায় সবর করলে সাবির বান্দা হিসেবে আল্লাহর দরবারে নাম লেখানো যায়। 1 নাম্বার, সবর আলা তাআ, আল্লাহর গোলামি করার মধ্যে সবরের সাথে গোলামি করলে সাবির হওয়া যায়। তার মানে সাবিরু, সবর করো, 3 জায়গায় সবর করো। আল্লাহর গোলামি করার মধ্যে সবর করো। সবর আনিল মাসিয়া, গুনার কাজ থেকে নিজের বাঁচানোর ব্যাপারে সবরের সাথে নিজের বাঁচায় রাখো। সবর আনিল মুসিবা, সবরু ফিল মুসিবা, মুসিবত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হায়াতি জিন্দেগিতে যা কিছু আসলো তার মধ্যে সবরের সাথে মুসিবতের মোকাবেলা করো। এই 3 সবর যদি তুমি করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবের বান্দার দপ্তরে তোমার নাম উঠায় দিবে। এটা হলো সবর। 1 নম্বর, ইবাদতের মধ্যে সবর। তার মানে নামাজের মধ্যে সবরের সাথে নামাজ পড়ো। রমজানুল মুবারকের রোজা সবরের সাথে রোজা রাখো। হজ্জে বাইতুল্লাহ সবরের সাথে করো। সবরের সাথে যাকাত প্রদান করো। যত বন্দিগি আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন সকল বন্দিগি গুলা সবরের সাথে আদায় করো। সবরের সাথে বন্দিগি আদায় করে তুমি সবরের খাতায় নাম লেখাও। ইবাদত বদনি, শারীরিক
যত ইবাদত আছে, যে সকল ইবাদত করার জন্য টাকার দরকার নাই, যে সকল ইবাদত করার জন্য ক্ষমতার দরকার নাই, দেহ থাকলে চলে, বদনী ইবাদত, শরীর দিয়া যে ইবাদত গুলো করতে হয়, যার মধ্যে টাকার যোগাযোগ নাই, এই বদনী ইবাদত গুলা সবরের সাথে আদায় করো। ইবাদতে মালি সম্পদের ইবাদত গুলা সবরের সাথে আদায় করো। ইবাদতে মুশতারিকা বাইনাল মাল ওয়াল বাদান, মাল ও সম্পদ যুক্ত কইরা সম্পদ আর দেহ দুইটার সমন্বয়ে যে ইবাদত করতে হয় ওগুলো সবরের সাথে করো। অর্থাৎ তোমার গোটা জিন্দেগির যত বন্দেগী আছে সকল বন্দিগুলা সবরের সাথে আদায় করে তুমি সবের বান্দার খাতায় নাম লেখাইতে পারো। শুধু মুসিবতের মধ্যে সবর করে সবের বান্দার খাতায় নাম লেখানো যায় না। মনে মনে ভাবতেছেন অনেক মুসিবত আছে, মুসিবতের সবর করেন আপনি সবের হওয়ার জন্য এক নম্বর ইবাদতের সবর থাকতে হবে। আমাদের দেশে সবরের সাথে ইবাদত করার মুসল্লির বড় অভাব, সবরের সাথে সেজদা দেনেওয়ালা মুসল্লির অভাব আছে, সবরের সাথে রুকু করার মুসল্লির বড় অভাব আছে। যত তাড়াতাড়ি মাথা নামাইতে পারে আর উঠাইতে পারে জন্য নামাজ, সেজদা সবরের সাথে দাও, রুকু সবরের সাথে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সাথে নামাজ পড়তে হবে। তো আমাদের বন্দেগীর সবর উঠা গেল, জিকিরের সবর উঠা গেল, তাসবিহ ফাতিমি পড়তেছে সবর উঠে গেল, এইখানে পর খালি এরকম করে দৌড়ায়, মানে 1 মিনিটের ভিতরে সব শেষ করে ফেলাই। এত বেসবরি কেন? আমাদের সেজদায় আর জমিন কাঁপে না, কারণ আমাদের সেজদায় যে খবর নাই, আমাদের সেজদায় চোখের পানি নাই, এই জন্যে আমাদের সেজদার ভরে জমিন কাঁপে না। আমাদের মতো মুসল্লির জন্য জমিন কাঁপে না, আমাদের মতো মুসল্লির উপরে মসজিদের জমিন বরং লানত করে। খবর সারা মুসল্লি सुनीला मिस्र फिलिस्तीन को वादा मैंने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा से रूहे जमीन कांप जाती थी, उसी को आज तरसती है मिंबरो मेहराब, उसी को आज तरसती है मिंबरो मेहराब। আগের জমানার মুসল্লিদের সেজদায় জমিন কাঁপত, আগের জমানায় মসজিদ সুন্দর ছিল না, ইবাদত সুন্দর ছিল। এখনকার জমানার মসজিদ গুলো বড় সুন্দর, ইবাদত সুন্দর হয়ে গেছে। আগের জমানার মসজিদে এমন ভালো ফ্যান লাগানো ছিল না, টাইলস দিয়ে মোজাইক করা ছিল না, টাইলস লাগানো ছিল না। আগের জামানার মসজিদের মধ্যে বিদ্যুৎ চলে গেলে আইপিএস সংযোগের ব্যবস্থা ছিল না। আগের জামানার মসজিদে এমন লম্বা লম্বা বাতি ছিল না। মসজিদ গুলো খেজুর পাতার ছাউনি, বৃষ্টির এক ফোঁটা পানি যদি মসজিদের ছাদের উপরে পড়ে তো ছাদ এমনই ছাদ যে ছাদের ভাগ দেয়া পানিগুলো গড়ায় মাথায় মসজিদের মুসল্লির উপরে গড়ায় পড়ত। সুন্দর বাতি লাগানো ছিল না গো মসজিদ গুলো, ছোট্ট একটা মোমবাতি মসজিদের এক কোনায় জ্বলত। মসজিদ সুন্দর ছিল বটে, মুসল্লি গুলা এত সুন্দর ছিল, এরা নামাজ পড়লে নামাজের সিজদায় জমিন কাঁপত। এরা আযান দিলে আযানের আওয়াজ পাহাড়ের চূড়ায় যা লাগলে পাহাড়ের চূড়া থেকে আযানের ধরে আওয়াজ বের হয়ে আসত, জবাব বের হয়ে আসত। কিন্তু আমাদের মসজিদ সুন্দর হয়েছে,
আজানের আওয়াজ মাইক লাগছে, বড় বড় হয়েছে, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে সে যে ইখলাস ও সবর এটা কমে যাওয়ার কারণে মসজিদ আজকে পুরাতন সেই মুসল্লিদেরকে তালাশ করে যারা 2-3 জন যারা নামাজ পড়ত, ভাঙা জায়গায় নামাজ পড়ত, সেজদা দিলে কপালে বালি লাগতো, কিন্তু ধৈর্যের সাথে তারা আল্লাহর গোলামি করত। সুবহানাল্লাহ। শহরে এসি ফিট করা মসজিদ তো আছে, মসজিদ সুন্দর হয়েছে, মসজিদ খারাপ হয়েছে, ইবাদত গুলোর ভিতর থেকে সবার উঠে গেছে। সবরের সাথে ইবাদত করা লাগবে। 1 নাম্বার, সবরের সাথে ইবাদত করো। 2 নাম্বার, সবরের সাথে গুনার কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে। এখানেও সবর করো, গুনাহ এসে গেছে, সবরের সাথে নিজের নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, সবরের সাথে গুনাহ থেকে নিজের বাঁচায় রাখে, এটাও ইবাদত। ইজতিনাব আনিল মাসিয়াতি আইযান হাসানাতুন, গুনাহ থেকে নিজের বাঁচায় রাখাটাও একটা ইবাদত, একটা নেকের কাজ। কি করে নিজের গুনাহ থেকে বাঁচাতে পারি, ফিকির পয়দা হয় নাই আমাদের মধ্যে, এই ফিকির নাই। গুনাহ থেকে নিজের কেমন করে সবরের সাথে বাঁচাতে পারি, ইবাদত কিভাবে সবরের সাথে করতে পারি। কারণ আমরা যে ইদানিং কিতাব খুলে খুলে ইবাদত করি, আহলে দ্বীনদের থেকে ইবাদত শিখি না। সত্যিকারের মানুষ যারা ইবাদত আবেদ মানুষের খাতায় যাদের নাম আছে, তাদের সোহবতে আমরা ইবাদত শিখি না। এখন তো বই দেখে দেখে রান্না করার মিয়া, বই দেখে দেখে বিবিরে রান্না শিখানো যায়, বই দেখে দেখে নিজের আবেদ বানানো যায় না। ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলেন, বুঝেছেন আওয়াজ দিয়ে নিয়ে সব। বই দেখা দেখা ভালো বাবুর্চি হওয়া যায়, অথবা কাউকে ভালো বাবুর্চি বানানো যায়। বুখারী শরীফের বাংলা দেখে দেখে নিজের আবেদ বানানো যায় না নিয়ে সব। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন, বাংলা দেখে দেখে আবেদ হওয়া যায় না। তুমি ডাক্তার হওয়ার জন্য কোন না কোন বড় ডাক্তারের সোহবত উঠাইলা, তুমি শুধুমাত্র পড়াশোনা করে ডাক্তার হও নাই। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শুধুমাত্র নিজের কলম আর মেধার দ্বারায় তুমি বড় ইঞ্জিনিয়ার হও নাই। কোন না কোন ইঞ্জিনিয়ারের সঙ্গ এখতিয়ার করে তার সব কিছু দেখা তুমি ভালো ইঞ্জিনিয়ার হইলা। সবকিছুই তো সোহবত দিয়া শিখলা। কাঠমিস্ত্রি আর একজন ভালো কাঠমিস্ত্রির সোহবত উঠাইলা, রং মিস্ত্রি আর একজন রং মিস্ত্রির সোহবত উঠাইলা। তুমি আবেদ হইবা, মুখস্থ আবেদ। হ্যাঁ, দেখে দেখে মুসলমান সারাদিন নামাজ পড়ে, 60 বছর ধরে নামাজ পড়ে, 70 বছর ধরে নামাজ পড়ে, ইমামের সাথে ধর্ম বিবাদ পর্যন্ত করে, মুসল্লি তার সূরাতুল ফাতিহার তেলাওয়াত বিশুদ্ধ করতে পারে নাই, সাজদার রুকুর তাসবিহগুলো ঠিক করতে পারে নাই। দোয়াই করে আল্লাহর কাছ থেকে রহমত নামায় আনা যায় না। ওলামাদের সহবত রাখো, ইবাদত শিখো, এখান থেকে নূরে ইবাদত অর্জন করো। এটাই তরিকা, এছাড়া কোনো তরিকা নাই। আমাদের আগের জমানার যারা ছিলেন তারা তো বুজুর্গদের সহবত উঠাইছেন, তারা সহবতে যায় যে আল্লাহওয়ালা হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম, উনিও রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সহবত উঠাইছেন। শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অত বড় আলেম ছিলেন যার ব্যাপারে বলা হইত মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ভিত্তি একটা কুতুবখানা ছিলেন শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। শাহ কাশ্মীরি ওই ওলিয়ে কামেল ছিলেন ডাক্তার ইকবালের মতো, কবি ইকবালের মতো বড় একটা মেধা, যার মেধা তাকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাচ্ছিল। শাহ কাশ্মীরের সর্বতের বদৌলতে এ নাস্তিকবাদ থেকে ইসলাম আর মুজাহিদের সৈনিক, দ্বীনের সৈনিক আর মধ্যে মুজাহিদ হওয়ার জন্য আল্লাহ তাকে অমর এক কলম সৈনিক করে কবুল মঞ্জুর করতেন। সুবহানাল্লাহ। শাহ কাশ্মীরের সহবতে যায় কলম উল্টো দিকে ঘোরা আরম্ভ করছে। এতদিন দুনিয়ায় চলছে, এবার আখিরাত মুখী হয়ে যেতেছে, লিখতেছে
तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तो कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में, नहीं मिलता है गौहर बादशाहों के खजीनों में। शाह कश्मीरी रहमतुल्लाह अलैहि सोबत जया कवि इकबालेर मेधा করতে নাস্তিকবাদ থেকে ঘুরা আস্তিক হওয়াটা সম্ভব হয়েছে। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম, যিনি জিন্দা একটা লাইব্রেরি ছিলেন, দারুল উলুমের দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যত কিতাবটা শাহ কাশ্মীরির মুখস্থ ছিল, এত বড় কুতুবখানা তিনিও রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন। জিজ্ঞেস করা হইত, হযরত গঙ্গুহির দরবারে কেন যান? হযরত শাহ কাশ্মীরি বলছেন, আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য গঙ্গুহির দরবারে যাই। সুবহানাল্লাহ, নামাজকে নামাজ বানানোর জন্য যাই। এতদিন যে নামাজ পড়েছি এটা নামাজ নয়, খবরের নামাজ নয়, এখন খবরের নামাজ শেখার জন্য ওখানে যাই। এখন খুশুওয়ালা নামাজ শেখার জন্য হযরত গঙ্গুহির দরবারে যাই। গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, যাকে বলা হইত ফকিহুন নফস। তিনি তার যুগের ইমামে আজম ছিলেন, এত বড় আলেম দিন ছিলেন। তিনিও একজন গায়ের আলেম, কিন্তু যার কাছে নূরে ইবাদত আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে মুবাহাসা করার জন্য গেছিলেন, বাগবিতণ্ডা করার জন্য গেছিলেন, তর্ক করার জন্য গেছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে হাদিস শাস্ত্রের প্রশ্ন করছিলেন, মানতাক শাস্ত্রের প্রশ্ন করছিলেন, ফিকহ শাস্ত্রের প্রশ্ন করছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন না, চক্ষু বন্ধ করে করে নিচের দিকে তাকায় সব উত্তর দিয়ে সব উত্তর দিয়ে। জিজ্ঞেস করা হয়েছে, কিভাবে দিচ্ছেন? আপনি কি কিতাব পড়ে আসছেন? তুমি কিতাব পড়ে আসছ? তুমি প্রশ্ন করলে, আমি চক্ষু বন্ধ করলে মুরাকাবার মধ্যে ফখরুদ্দিন রাজির সাথে আমার দেখা হয়েছে। তুমি প্রশ্ন করলে, আমার সাথে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর মুলাকাত হয়েছে। তুমি প্রশ্ন করলে, আমার সাথে ইমাম বুখারীর সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ইমাম বুখারীর সাক্ষাৎ হয়েছে। তুমি তো কিতাব পড়ে আসছ, আর আমি চক্ষু বন্ধ করে উত্তর দিচ্ছি। কিতাবু কো ছুড়কর जरा पास बैठो के करारे के असरार उल्फत सीना बसीना, के असरार उल्फत सीना बसीना। किताबों को छुड़कर जरा पास बैठो, किताबों को छुड़कर जरा पास बैठो, क्या असरार उल्फत सीना बसीना, क्या असरार उल्फत सीना बसीना। কাছে আসো, বসো, ইবাদতের উলফত মুহাব্বত থেকে যাও আল্লাহর সাথে, তো সিরাত সামনে বসে থাকো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বসেছিলেন হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবত। উঠানোর বদলতে এতদিন এই দুই চোখ দিয়ে দেখছে, চর্মচক্ষুর দ্বারা দেখছে, এবার আপনার চোখ খুলছে। সুবহানাল্লাহ, আপনার চোখ খুলছে। হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির জবরদস্ত খলিফা ছিলেন শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিল আহমদ সারানপুরী রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির পীর খলিল আহমদ সারানপুরী রহমাতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সারানপুরী রহমাতুল্লাহ আলাইহির পীর রশিদ আহমদ গঙ্গুহি ও আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি।
হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি রায়পুরীকে ডেকে বলতেছে, আব্দুর রহিম, তুমি আমার কাছে আসো, এ রাস্তায় এত দেরি কেন করছো? বলে, নদীর ঘাটে নৌকার সমস্যা, তাই দেরি করছি। হযরত গঙ্গুই এতক্ষণ পর্যন্ত এত দূরে দেখে নাই, কিন্তু সোহবতের দ্বারা এখন তিনি অনেক দূরে দেখেন। ওসিউন নজর হয়ে গেছে। এখন ওসিউন নজরি যারা, তাদের দপ্তরে তার নাম গেছে। তিনি বলেন, ও আব্দুর রহিম, তুমি কি নদীর ঘাটে আইসা গাছকে কাঠ করতে বলো নাই? বলে, হ্যাঁ। কাঠকে কি নৌকা বলো নাই? হ্যাঁ, নৌকা বানাইছি। ওই নৌকায় চড়েছি, তুমি আসো নাই? বলে, হ্যাঁ আসছি। কারামতি কেন দেখাইছ? মানুষ তো বিরাতের মধ্যে পড়ে যাবে, কেন দেখাইছ? হযরত গঙ্গুই বসে রয়েছেন কোথায়? রাস্তায় রয়েছেন রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এবার সোহবতের মাধ্যমে আত্মার চক্ষুদয় এখন খুলছে। এবার ঘরে বসে বসে এমন জিনিস দেখতে পায় যা সাধারণ আর জ্ঞান ও বিদ্যার নজর দিয়ে দেখা যায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সোহবত উঠাও। ইবাদত ইবাদত হয়ে যাবে, নামাজ নামাজ হয়ে যাবে, তোমার জিন্দেগির বন্দেগি বন্দেগি হয়ে যাবে, মামুলাত মালুমাত তোমার মামুলাত হয়ে যাবে। হযরত গঙ্গুই বলতেন, আমি আমার মালুমাতকে মামুলাত বানানোর জন্য যাই হযরত হাজী সাহেবের দরবারে, সবরওয়ালা নামাজ আদায় করতে। আজকের মসজিদে একজন আহলে দিল আসছেন, যার সোহবত আপনাদের আত্মার চোখ খুলতে পারে। যদি সোহবতের মতো সোহবত আপনারা উঠাইতে পারেন, তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন সবর করো। 3 জায়গায় সবর। 1 নাম্বার ইবাদতের মধ্যে সবর, বন্দিগির মধ্যে সবর। 2 নাম্বার সবর করো মানে গুনাহ থেকে সবরের সাথে বেঁচে থাকো। গুনার কাজ সামনে আসছে, সবরের সাথে গুনাহ থেকে বেঁচে থাকো। 3 নাম্বার মুসিবত আসছে, মুসিবতের মধ্যে সবর করো। যদি এমন সবর করতে পারো, তাহলে তুমি সবের বান্দা হয়ে যাবা। গুনাহ থেকে বাঁচার ভিতরে সবর করো। আমার সামনে গুনাহ আইসা গেছে, সুযোগ পাইলে গুনাহ করে নিতে পারি, তো সবরের সাথে নিজেকে চোখটা নিয়ন্ত্রণ করে নিচের দিকে দিয়ে দিলাম। ইচ্ছে করলে বেগানা নারী তাকায় দেখতে পারি, সবরের সাথে চক্ষুদয় নিচে নামায়া দিলাম। জবান দিয়ে ইচ্ছে করলে মিথ্যে বলতে পারি, সবরের সাথে মিথ্যার থেকে নিজের বাঁচিয়ে নিলাম। নীরবে নিরালায় গুনার কাজ করতে পারি, সবরের সাথে গুনার থেকে নিজের বাঁচিয়ে নিলাম। এমন সবরের সাথে গুনার থেকে নিজের বাঁচায় রাখাও বহু মানুষ আল্লাহর জান্নাতের দরজা দিয়ে ঢুকছে, জান্নাতে ঢুকে গেছে শুধু গুনার থেকে বাঁচিয়ে থাকে। যুবকদেরকে বলি, আমার নওজওয়ান ভাইরা, হায়াতের সীমানা কার কখন ফুরা যাবে বলা যায় না। খবরের সাথে যদি নিজের আজকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, আজকে রাতের বেলায় দিনের বেলায় খবরের সাথে গুনাহ থেকে নিজের বাঁচায় রাখা, জিন্দেগিতে কোন নেক কাজ তুমি করতে পারো নাই, কিন্তু গুনাহ থেকে নিজের বাঁচায় রাখলে সম্বলটুকুন তোমার আছে। তবে রাত্রে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়ালু খোদা তার বন্ধুর দ্বারা এমন মুখোশ আপনি দান করছেন, গুনাহ থেকে আল্লাহর ভয়ে সবরের সাথে নিজের কেউ বাঁচায় রাখছে। ওই দিন ইন্তেকাল হয়েছে, সোজা আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, জেনা করতে গেছে, জেনা কুফির নামক জালেমের ঘটনা আছে। জেনা করতে গেছে, মহিলারে টাকা ধার দিতে শর্ত করে দিতে যে তুমি 500 টাকা নিতে পারো আমার কাছ থেকে, কিন্তু আমার কাছে দেহ বিক্রি করতে হবে। পারবা? মুসিবতটা এমন যে টাকার জন্য জেনার মুখে তাকে যাইতে হইতেছে, এমনই মুসিবত।
দরজা জানালা সব বন্ধ করছে, নীরবে নিরানয় জিনা আরম্ভ করবে, বিবস্ত্র করে ফেলছে, বস্ত্রহীন করে জিনার প্রস্তুতি গ্রহণ করছে। জালেমে মহিলা দেখে নজর করে তাকায় দেখে মহিলা কান্দে, বলে কেন কান্দ? আরো জোরে কান্দে দিচ্ছে মহিলা। কোন জিনিস তোমার কাঁদায়? বলে আল্লাহর ভয় আমার কাঁদায়। আমি গুনার দাগ আমার দেহে লাগাই নাই, আমার ভয় হয় আজকে জেনার পরে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমি জেনার গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হইলাম, জেনার গুনার দাগ নিয়ে আল্লাহর কাছে যেতে আমার বড় ভয় লাগছে, সেই জন্য কান্দি। কিফিল জালেম বলে গুনার ভয়ে তুমি কান্দো, তাহলে তোমার মতো পবিত্র মানুষকে অপবিত্র করতে চাই না, ছেড়ে দিলাম, যাও 500 টাকা তোমার দান করে দিলাম। হাদিসে পাকে ঘটনা নবীজি নিজে বর্ণনা করছেন, ওই রাত্রেই কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা এলাকাবাসী শুকর আদায় করতেছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। লাশ দেখার জন্য গেছে, যায় দেখে চেহারার মধ্যে নুরানি চমক ঝলমল ঝলমল করতেছে। শুধু তাই নয়, দরওয়াজার মধ্যে কুদরতি লেখা ভাইসে উঠছে, কদ গফার আল্লাহুল কিফল। এলাকাবাসী সাবধান, কিফলের গালি দিও না। আল্লাহর ভয়ে যে রাতের বেলায় গুনাহ থেকে নিজের বাঁচায় রাখছে, আর গুনাহ থেকে নিজের বাঁচায় রাখা যে পরে যে ইন্তেকাল হয়েছে, তার জিন্দগির শেষ সময় গুনাহ থেকে বাঁচে থাকাটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি তার জিন্দগির গুনাহ সব মাফ করে দিচ্ছি, তারে গালি দিও না। রাবি বর্ণনা করেন যে নবীজির কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনছি, না এ ঘটনা 2 বার শুনছি, 3 বার শুনছি, তার চেয়ে অধিকবার পয়গম্বর ঘটনা বর্ণনা করে বলছেন, তুমি সবরের সাথে গুনাহ থেকে তোমার বাঁচায় রাখো, এর উসিলায় আল্লাহ তোমার জান্নাতের দ্বার খুলে দিতে পারে, জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখা, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসলো, তার মধ্যে সবর করা। এই 3 জায়গায় সবরের মাধ্যমে সবের বান্দার খাতায় নিজের নাম লেখানো। আল্লাহ আদেশ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসবিরু, সবর করো। এই জায়গায় সবর করতে বলছেন, সবর করো। ওয়াসাবিরু, সবরে অটল থাকো। আজকে সবর করলা, কালকে সবর ভাঙলো তা নয়। ওই যে দেখো আইয়ুব মুসাবারার ময়দানে আছে, আমি তারে অসুস্থ করে দিয়েছি, তার সবর ভাঙে নাই। আর ঘর বাড়ি বরবাদ করে দিয়েছি, সবর ভাঙে নাই। সন্তান নিয়ে নিছি, সবর ভাঙে নাই। গায়ে পোকা লাগছে, সবর ভাঙে নাই। এলাকাবাসী জঙ্গলে দুর্গন্ধের কারণে জঙ্গলে ফেলা দিচ্ছে, তাও সবর ভাঙে নাই। যে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তার কাছে যায়, সে সবর করে, তার সবর ভাঙে না। জিহ্বার মধ্যে পোকা লাগে গেছে, তখনও কিন্তু সবর ভাঙে নাই। তখন শুধু এতটুকু আসছে, আল্লাহ জিহ্বায় পোকা লাগলে আপনার জাতি নামের মজা আমি কোন অঙ্গের দ্বারা আদায় করব, এতটুকু আসছে না। সবর ভাঙে নাই, সবরে অটল আছে। তাই কি হয়েছে, এ দুনিয়াতে কত কিছুই তো পেলাম আর পেলাম না, কত কিছুই তো এলো আর গেল, বিয়োগ তো অনেক কিছুই হইল। দেখেন আমাদের আকাবিররা সবর করছে। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মাজার দিতে বন্দী আছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী
যিনি রওজা পারের পাশে যায় সালাম দিচ্ছেন, ও রওজা থেকে সালামের উত্তর পাইছেন, সেই হুসাইন আহমদ মাদানী। যিনি মদিনার অলিতে গলিতে তরমুজের শিরা কুড়ায় কুড়ায় খাইছেন, সেই হুসাইন আহমদ মাদানী। তরমুজের শিরা কুড়াইতেন কুড়াইতেন, মদিনার অলিতে গলিতে তরমুজের ছাল পড়ে রয়েছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাস্তায় পথ তরমুজের শিলাগুলো কুড়ায় না, তরমুজের শিলার সাথে কথা কয়, বলে রে তরমুজের শিলা, আমার কাছে তোর বড় দাম, কারণ তুই এক এমন গলির মধ্যে পড়েছিলি রে, যে গলিতে আমার পাক পয়গম্বরের কদম পড়ছে, এই গলি দিয়ে আমার পয়গম্বর হাঁটছে, তুমি ওই গলিতে পড়ে আছো, তোমার দাম আমার কাছে অনেক বেশি। এই তরমুজের শিলাগুলো পুড়াইয়া গরম পানি দিয়ে ধুইয়া হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ভর্তা বানায় খাইতেন আর বলতেন, আমার পয়গম্বরের মহব্বতে পয়গম্বরের কদম যে রাস্তায় পড়তে, সে রাস্তার শিলা কুড়ায় না আমি খাইলাম। হতে পারে এই শিলার কারণে আমার পাক পয়গম্বরের পাশাপাশি আমার হাত হইতে পারে, নাজাতের শিলা হইতে পারে। যিনি রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা পড়তেন, চমৎকার এই রওজা কি মঞ্জর और सलामत रहे तेरी रोजा की जाली, हमें भी आता हो वो शौक़ अबू ज़र, हमें भी आता हो वो जज़्बा बिलाली, हमें भी आता हो वो शौक़ अबू ज़र, हमें भी आता हो वो जज़्बा बिलाली। उन्होंने खबरों तो ছিলেন এই বন্দী হয়ে দ্বীপের মধ্যে জেলখানায় আছে, বালির বস্তা সিনায় দিয়ে দিচ্ছে নামাজ যেন না পড়তে পারে, হাফতান করা রাখছে, খরচ খরচ করা রাখছে, গাড়িতে গেছে দিতে গেছে, তখনও খবর ভাঙে নাই, তখন খালি বলছে আল্লাহর দুশ্মনেরা দাড়িতে কেচি না দিয়ে আমার কলিজাটা কেটে দাও, তাও তো কষ্ট লাগবে না, সুন্নত কাটলে যত কষ্ট লাগবে। খবরে অটল ছিলেন ওনারা, দেখে বলে খবরে অটল থাকো, এক চিঠি গেছে অমুক মারা গেছে, আর এক চিঠি গেছে অমুক জন নাই, 21টা চিঠি মালদার দিয়ে গেছে, 21 চিঠিতে 21 দুঃসংবাদ করছি। হুসাইন আহমদ মাদানীর খবর ভাঙে নাই, উনি খবরে অটল ছিলেন। 21 চিঠির পরে উত্তর লিখতেছেন, কাগজ আর কলম লইয়া আওলাদ রাসূল কাগজ কলম লইয়া কোনায় বসে গেছেন, সবাই মনে মনে ভাবতেছে 21 চিঠির পরে আজকে চিঠির উত্তর বুঝি হযরত মাদানী লিখবেন। দেখেন না 21 চিঠি বাড়ির থেকে আসছে, 21 চিঠির পরে কাগজ কলম লয়ে চিঠি লিখতে বসছে, এটা চিঠি বটে, চিঠি বাড়ির দিকে না, এই চিঠিটা মালদার দিক থেকে আরশে আজিমের দিকে লিখতেছে। तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो, तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो, ऐशो नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, ऐशो नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। এটাকে বলা হয় সবরে অটল। ইমানদারিরা কবরে যেতে চাও, তোমার সবর ভাঙার জন্য ইবলিসি চতুর্মুখী চক্রান্ত তোমাকে আক্রান্ত করতে পারে, তোমার সবর যেন না ভাঙে, তুমি তোমার মৃত্যু পর্যন্ত তোমার হায়াতে জিন্দগি সবরে অটল অবস্থায় জীবনযাপন করো, অটল অবস্থায় জীবনযাপন করো। আজকে সবরে নামাজ পড়লা, কালকে সবরে পড়ো, পরশু সবরে পড়ো, সকল কাজের সাথে
খবরের অটলতা তুমি তোমার হায়াতি জিন্দেগিতে ধরে রাখো। 3 নম্বর, মুরাবাতা করো, ইবাদতের ধারাবাহিকতাও ঠিক রাখো। তার মানে এক কুরবানি করলা আর এক কুরবানির জন্য অপেক্ষা করো, এক যাকাত দিলা আর এক যাকাতের লেগে অপেক্ষা করো, ফজর পড়লা জোহরের জন্য অপেক্ষা করো, জোহর পড়লা এবার আসরের জন্য অপেক্ষা করতে থাকো। তুমি ইবাদতকে বলো না কাজ আছে, কাজে বলো ইবাদত আছে। নামাজ রে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। ধারাবাহিকতা ঠিক রাখো। আসর পড়লা মাগরিবের অপেক্ষা করো, মাগরিবের নামাজ পড়লা এশার নামাজের অপেক্ষা করো। এশা বিতির পড়ছো, আবার ঘুম থেকে বারবার জাগ্রত হয়ে দেখো ফজরের 2 সেজদার লেগেনি তোমার মওলায় তোমার ডাকে অপেক্ষা করো। ধারাবাহিকতা ঠিক রাখো, কারণ আল্লাহর কাছে ধারাবাহিকতার বড় দাম। আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা তাদের কাছে এই ধারাবাহিকতার দাম ছিল। হোক না ইবাদতটা ছোট, হোক না ছোট্ট একটা ইবাদত, ছোট্ট একটা দোয়া, দায়মি আমল ছিল তার ভিতরে। দেশে বুজুর্গের দরকার নাই, তাকবীর উলার ধারাবাহিকতা ঠিক রাখো, বড় ওলি হয়ে যাবে। ধারাবাহিকতা বজায় রাখা দরকার। আমাদের বন্দেগীর ধারাবাহিকতা নাই, আমাদের নেক কাজের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। ফরজ বন্দেগীর ধারাবাহিকতা আমাদের নাই, নফল তো অনেক দূরের কথা। রমজান মাসে নামাজ পড়লো, আসতেছে রমজান মাস, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজার মাসে দাড়ি রাখে নাই, ঈদের চাঁদ উঠছে আর দাড়ি কেটে ফেলে, এই দাড়ির দাম নেই। রমজান মাসে মাথার থেকে টুপি খুলে না, পাক্কা দরবেশ হয়ে গেছে। রমজানের পরেও ধরে রাখো। রমজান মাসে নামাজ 5 ওয়াক্ত পড়ে, আবার তারাবিও পড়ে। কারণ কারো কারো কাছে এই মশলা পড়ছে একটা গুজব মশলা যে তারাবি না করলে রোজা হইব না। রমজানে তারাবিও ঠিক রাখে। রমজান চলে গেছে, শাওয়ালের কাজ উঠে গেছে, আর ইবাদতের ধারাবাহিকতা চলে গেছে। এটার নাম ইবাদত না, ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। আল্লাহ ওয়ালারা কেমন ছিলেন ধারাবাহিকতার বেলায়? সাহাবায়ে কিরাম কিরকম ছিলেন? সাহাবায়ে কিরাম তো জান কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছেন, ইবাদতের ধারাবাহিকতা ছিলেন নাই। ওই যে হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজের ধারাবাহিকতা একদিন নষ্ট হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। ইবলিস এসে এমন খেদমত করছে যে তাহাজ্জুদ করতে পারেন না। এই ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে এমন গুনাহগারি করছেন। কেন এমন গুনাহগারি করলেন? ভেতরে ভয়, আজকে দিনে যদি আমার ইন্তেকাল হয় তাহলে জিন্দগির শেষ রজনীটা এমন গেল যাতে তাহাজ্জুদের নামাজ নাই, জিন্দগির তাহাজ্জুদই বাতিল। জীবনের শেষ রাত্রিতে তাহাজ্জুদ করলাম না, পরের রাত্রিতে ইবলিস আইসা নিজেই ডাকাডাকি করতেছে, উঠেন উঠেন নামাজ করবেন না, তাহাজ্জুদ। চিন্তা করতেছেন কিরে ইবলিস ঘরে আইলো কেন, মানুষ ঘরে আইলো কেন? দরজা জানালা তো সব বন্ধ আছে, আটকাইছেন। জিজ্ঞেস করছেন নামাজে জাগাইতে এসছো তাহাজ্জুদের লিগা? হ্যাঁ জাগাইতে এসছি। কেন জাগাইতে? কিছুদিন আগে তো আপনার এই নামাজ বাতিল করে দিয়ে আমার মুসিবত হয়েছে। কেন? ওই যে তাহাজ্জুদ করতে দেই নাই, সারা জনম তাহাজ্জুদ কইরা যতখানি উপরে উঠছিলেন, একদিন তাহাজ্জুদ আমি পড়তে দেই নাই বিধায় যে সাদমা আর কান্না আপনার হইছে, যে রোনাদারি আপনার হইছে, ও রোনাদারির বদৌলতে আল্লাহ তো অনেক রাস্তা বেশি উপরে উঠায় দিতে, আবার আজকে তাহাজ্জুদ বাদ দিয়ে তো আরো উপরে উঠা যাইবেন। এর পিছিয়ে অল্প অল্প করেই উপরে উঠেন, একবারে ওঠার দরকার। এই হলো সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা ছিল। আল্লাহওয়ালা বুজুর্গরা এর বড় দাম দিতেন। দারুল উলুম মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস
আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে গেছেন। আসরের নামাজের ইকামত হইতেছে, লোকেরা এমন ভাবে মুসাবা করতেছে যে মুসাবা করতে করতে তাকবীরে উল্লাস ছেড়ে গেছে। আসরের নামাজ হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি পড়ছেন, তাকবীরে উল্লাস ছাড়া। নামাজের পরে অস্থির হয়ে গেছেন, লোকেরা ডাক্তার আনার জন্য ছুটাছুটি করতেছে। হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ডাক্তার আনার দরকার নাই, মাগরিবের আযানটা হইবার দাও, কারণ আসরের নামাজ আমি তাকবীরে উল্লাস সহ পড়তে পারি নাই। পেরেশানিতে ধরতে যদি আসর থেকে মাগরিবের মাঝখানে ইন্তেকাল হয়ে যায়, জিন্দিগির শেষ মাসটা এমন করলাম যেটা তাকবীরে উল্লাস সহ নাই। পিছলি জিন্দিগির 40 বছরের তাকবীরে উল্লাহর কোন দাম আল্লাহর কাছে আর থাকবে না। ব্যবসার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। টাকার মালিক গত বছর 10 লক্ষ টাকা লাভ হয়েছে, এবছর 8 লাখ কেমনে হইলে পেরেশানিতে মাথা গরম। দুনিয়ার কাজের ধারাবাহিকতা নষ্ট হয়েছে, তাই মাথা গরম। ইবাদতের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, মাথা গরম হয় নাই। এমন আবেদ নয়, এমন আবেদ হওয়া চাই যে ইবাদতের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে মাথা গরম হয়। এটা আল্লাহর কাছে বড় দাম। ইবাদতের ধারাবাহিকতা আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ বলতেছেন, ঈমান লয়ে কবরে যাবিতে এই গুণগুলো অর্জন করো, সফল কাম হয়ে কবরে যাবিতে এই গুণগুলো অর্জন করো। সবর করো, সবরে অটল থাকো, বন্দেগী ও কুরবানির ধারাবাহিকতা বজায় রাখো। ইত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ভয় শিখার কথা আবার বলছেন, যারা আমার ভীতু বান্দা তাদের কাছে যায় ভয় শিখো। ভয়ে ভীত, আল্লাহর ভয়ে ভীত বান্দার খাতায় যদি নিজের নাম কেউ লেখাইতে পারে, এমন ভীতু বান্দা হইতে আল্লাহর ভয়ে পরিমাণ ঢুকছে যে পর্দার মাঝখানে চারপাশ দিয়ে পর্দায় ঘেরা অন্ধকার উঠলিতেও সে একটা গুনার কাজ আল্লাহর ভয়ে করতে পারে। কেউ দেখবে না, আল্লাহ দেখবেন, আমার রব দেখবেন। সবার চোখ ফাঁকি দিলাম, আমার মাওলার চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এমন ভয় আর ভীতি আল্লাহ অর্জন করতে বলছেন যে ভয়ের দ্বারায় অন্ধকার জায়গায়, নিরিবিলি জায়গায় আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখা যায়। এমন ভয়, যেই ভয়ের দ্বারায় ছোট্ট একটা ইবাদতকেও নিজের ইবাদতের মধ্যে গণনা করে নেওয়া যায়। ওই ভয় সতর্ক জিন্দিগি যেন কাটার আঁচড় আমার গায়ে না লাগে, গুনার কাটার আঁচড় যেন আমার গায়ে না লাগে, এমন সতর্কতার জিন্দিগি যাপন করতে আল্লাহ বলছেন। আল্লাহর ভয়ে ভীতু বান্দার জিন্দিগি যাপন করতে বলছেন। যদি এই 4 গুণ অর্জন করা যায় তবে আল্লাহ নিশ্চয়তা প্রদান করছেন যে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম মুমিন হয়ে তোমরা কবরে যেতে পারবা। তোমরা দুনিয়া কবর হাসরের সফলতা অর্জন করতে পারবা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখার তৌফিক দান করেন, ধৈর্য অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর ভয়ে ভীতু বান্দা হওয়ার তৌফিক দান করেন, নবীর আশিক বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। দাবির মাধ্যমে নয়, মিটানোর মাধ্যমে, কুরবানির মাধ্যমে। সাহাবায়ে কেরাম দাবি করে নাই খাদিজাতুল কুবরার মতো,
পৃথিবীর প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের দাবি করে নাই, নামাজ পড়ে না এক ওয়াক্ত, রোজা রাখে না একটা, মিথ্যা কথা বলে সারাদিন, সেও কয় আল্লাহ কবরে গেলে আপনি মাফ করে দিতেও পারে। এই দাবির মাধ্যমে মুসলমানি নয়, সাহাবায়ে কেরাম দাবি করে নাই, খাদিজাতুল কুবরা দাবি করে নাই, সিদ্দিক আকবর দাবি করে নাই। আমি ভালো দাবি করে না, দাবির দ্বারায় নয়, ত্যাগের দ্বারায়। আরে তা আনবে তখন যখন আহলে দিলদের সোহবত দিয়ে নিজের ধন্য করা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মালাকা ও খলিকা আল্লাহ রাব্বুল আলামিন গোলামের দান করবে যে সে নিজেকে মিটানো শিখবে। আহলে দিলদের সোহবতে আসলে, উলামাদের সোহবতে আসলে, কোরআন সুন্নাহর কথা শুনলে, দ্বীনের দরদ ভেতরে ঢুকবে। উলামাদের মজলিসে বসলে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে দিলের থেকে দুনিয়া বের হয়ে যাবে, আখিরাত ও আল্লাহর ভয় দিলের ভিতরে প্রবেশ করবে। আজকের মজলিস আমাদের জন্য আল্লাহর ভয়, নবীজির মহব্বতে দিলকে রৌশন করার এক উত্তম মজলিস আল্লাহ আমাদের হাজির করছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মজলিসের বরকত দান করেন। হাসরের ময়দানে এই মজলিসের বদৌলতে হাদিসের ছাত্র করে আশিক রাসূল করে আল্লাহ আমাদের দার হওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।